হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন টিফিন করতে চলে এসেছি। আজকে সুমের স্কুল আছে, তো টিফিনে আজকে হবে রুটি আর আলুর তরকারি। ওরই প্রিপারেশন করছি, কিন্তু ঘরে একটা জিনিসের সমস্যা হয়ে গেছে। কি বলো তো, ঘরের তেলটা বাড়ন্ত হয়ে গেছে। এদিকে ওর বাবাও পড়াতে চলে গেছে, মানে আমারও কালকে বলতে ভুলে গেছি, মানে কী যে হবে আমি কি জানি। আজকে আবার স্কুল আছে, তাড়াতাড়ি ওই টাইমের মধ্যে করতে পারবো কিনা খুব টেনশানে রয়েছি, জানো তো। তো চলো, এখন আর কথা বলছি না, যতটা পারি কাজটা এগিয়ে নিয়ে আবার পরে আসছি। এখানে দেখো বন্ধুরা, আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। সবেই ওর বাবা এসছে আর তেলটা নিয়ে, আর আমি তখনই বসিয়েছি, মানে আগেই জোগাড় করে রেখেছিলাম আটা মেখে, তারপর আলু ঠালু কেটে, না হলে তো সঙ্গে সঙ্গে হতো না না। তো এইদিকে দেখো, ওর বাবার জন্য রুটি করাও হয়ে গেছে আমার, আর এখন পরোটাগুলো করব। আর আলুটা এখন একটু করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, যাতে এটাতে ঝোল দেওয়া যায়। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই একটাতে করছি পরোটা, আর একটাতে হচ্ছে তরকারি। আর এইদিকে দেখো, সুমির খাওয়ার মতো পরোটা হয়ে গেছে, এটা হলো টিফিনে যাবে। চলো তাড়াতাড়ি করে ফেলি। আমি যে আজকে করে দিতে পারবো ভাবতেই পারিনি। চলো, হয়ে গেছে পরোটাটা। এটার অবস্থা দেখি, এটাও হয়ে এসছে। আজকে যে এত তাড়াতাড়ির মধ্যে আমি করে দিতে পারবো আমি নিজেই বুঝতে পারিনি। আসলে ওর বাবাকে বলে রেখেছি ফোনে যে তুমি তেলটা নিয়ে আসো, আর আমি সমস্ত আটা মেখে তারপরে আলু সব কুচিয়ে সব রেখে দিয়েছি। মানে ওর বাবা এসছে, তেলটা কড়াইতে ঢেলেছি আর রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো সমস্ত হয়ে গেছে। এই যে এখানে টিফিন হয়ে গেছে সুমির, এর মধ্যে পরোটা রয়েছে টিফিন বক্সে। এই এখন বন্ধ করে দেবো, এখন মানে ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ ঠান্ডা করলাম, নাহলে তো দুপুরে খাবে তো নষ্ট হয়ে যায় যদি, ওই জন্য একটু ঠান্ডা করে দিলাম। আশা করি কিছু আর হবে না। চল, আটকে দিয়েছি। এবার টিফিনটা না দিলে না শান্তি লাগে না। আসলে বাইরের টিফিন খেলে পেটটা ভরে না, ঘরের টিফিন না খেলে। হ্যাঁ, গুছিয়ে রাখ। আবার আবার মেঘলা করলো না। ছাতা নিয়েছিস তো? ছাতা 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 নিসনি? ছাতাটা নিয়ে নিলে ভালো হতো, আসার সময় যদি বৃষ্টি পাস আবার। টাটা। হ্যাঁ চলো। কালকে ছট পূজা গেছে না, কালকে ঠেকুয়া খাওয়ার জন্য এত মন কেমন করছিল। তা আজকে ওর বাবা দেখো ঠেকুয়া নিয়ে এসছে। এই যে আমরা যেখান থেকে মুদি জিনিস কিনি ওইখান থেকেই এটা দিয়েছে। এই যে আজকে এটা প্রসাদ দিয়েছে। তো আজকে মনটা খুব খুশি। আমি ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসি, তা অর্ধেক খেয়েও ফেলেছি। টক টক, এক এক জায়গায় না খুব নরম করে বানায়, ওটা ভালো লাগে না খেতে, কারণ শক্ত শক্তটা ভালো লাগে। দেখো বন্ধুরা, চুপচাপ বসে রয়েছি, কোনো কাজকর্ম নেই। কাজকর্ম কি সত্যি নেই? কাজকর্ম আছে। এই দেখো, বিছনাপত্র এখনো তোলা হয়নি, বিছনাপত্র লণ্ডভণ্ড, বিছনাপত্র তুলতে হবে। এই দেখো হাতে টাকা। আজকে সুমিকে আসার ভাড়া দেয়নি ওর বাবা, তাই আমার কাছে দিয়ে দিল। আমি যখন আনতে যাব তো আমিই নিয়ে আসি। ওর বাবা ওকে দেয় ঠিকই, ফালতু দেয় কেন, আমিই তো নিয়ে আসি। তো যাই হোক, এখন টাকাটা রাখতে হবে, রেখে নিয়ে না রাখলে না ভুলে যাব। আমি খুব ভুলো মন, কোথায় কি রাখি কিছুতেই মনে থাকে না, কিন্তু থাকে খুব সযত্নে, কিন্তু মনে থাকে না কোথায় কি রাখি। এখন আর টিফিনও খাইনি, এখন বিছনাটা ঝাড়বো, ঝেড়ে নিয়ে তারপরে টিফিন খাবো, খেয়ে তারপরে রান্না বান্না করব। ওর বাবা চিকেন নিয়ে এসছে, চিকেনটা এখনও ধোয়া হয়নি, এখন চিকেনটা ধোবো। আর নিয়ে এসছে পুঁই শাক, পুঁই শাক রান্না করব, সরি গো, আর চিকেন রান্না করব। তো চলো, এখন বসে থাকলে হবে না। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:20। চলো চলো, কাজগুলো করে ফেলি।
রান্নাঘরের অনেকগুলো কাজ সেরে আসলাম। মাংস ধুয়ে আসলাম, মাংস ধুয়ে ম্যারিনেট করে আসলাম, তারপর পুঁই শাক এসছে, ওগুলো কেটে তারপরে ধুয়ে বেছে সব রেখে আসলাম। এখন শুধু দুটো কড়াই বসাবো আর ঝপাঝপ রান্না করব। তার মাঝে এই যে একটু চা বানিয়ে আনলাম। একটু চা না খেলে না এনার্জি পাচ্ছি না। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে এনার্জি ভরে তারপরে রান্নাবান্না করব। চলো এখন চাটা খাই, দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে চাটা। আর দেখো, এটা নভেম্বর মাস, ঠান্ডার কোনো বালাই নেই, এখনও অবধি ফ্যান চালাতে হচ্ছে। কী অবস্থা বলো তো, এখনও ঠান্ডা কোনো রেশই পড়েনি। অন্যবার ছট পুজোয় কত কষ্ট হয়, যারা ছট পুজো করে সেই জলের মধ্যে দাঁড়িয়ে তারপর পুজোটা করে। আর এইবারে কোনো ঠান্ডার বালাই নেই, কালী পুজোও হয়ে গেল, এখন অবধি সেই গরম, মানে ফ্যান চালাতে হচ্ছে। কবে যে ঠান্ডা পড়বে কে জানে। আস্তে আস্তে দেখবে ঠান্ডা উঠেই যাবে, ঠান্ডা আর পড়বেই না। চলো চাটা খেয়ে নিই। আর এই দেখো, সব সবজিগুলো আমি এখানে কেটে রেখেছি। এখানে পুঁই শাক কেটে রেখেছি, তার সঙ্গে যেগুলো যাবে সবজিগুলো, ওগুলো কেটে রেখেছি, আর মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি। এইদিকে দেখতেই পাচ্ছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর দুটো কড়াইতে দুই রকম রান্না হবে। তো ছোট কড়াইটায় আমি পুঁই শাকটা রান্না করছি, পুঁই শাকটা রান্না করে নিয়ে তারপর বড় কড়াইটায় আমি চিকেন রান্না করব। তাহলে আমার টাইমটাও বাঁচবে। তো চলো, এখন আমি কড়াইটার তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন আমি চিকেনটা এর মধ্যে রান্না করছি। তো চলো, দুটোতে রান্না করলে কি সময়ও বাঁচে আর তাড়াতাড়ি হয়েও যায়। তো ওই জন্য এখন আমি চিকেনটা এর মধ্যে রান্না করে নিচ্ছি। আর সব একসঙ্গে মাখানোই রয়েছে, অসুবিধা হবে না। আজকেও আলু দিইনি, আজকে আলু ছাড়াই চিকেনটা রান্না করছি। সব রকম মশলা ওর সঙ্গে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এটা তো আর চিকেন করতে তো আর বেশি সময় লাগে না, নাড়াচাড়া করব, করে তারপরে গরম জল দেব, দিয়ে ব্যাস রান্না শেষ। চলো, রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কালকের ডাল, এটাকে গরম করলাম, লাউ ডাল, ওই জন্য আজকে ডাল বানাতে হয়নি। আর এই হলো আজকের চিকেন, তার উপরে একটু ধনে পাতাও দিয়েছি, জানি না দেখা যাচ্ছে কি না। আর এই হলো পুঁই শাক, সব রকম সবজি দিয়ে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রাস্তায় রয়েছি, এখন আমি সুমিকে আনতে যাচ্ছি। তো এখন রাস্তাঘাট কীরকম ফাঁকা দেখতে পাচ্ছ। এখানে একটা কাজে এসেছিলাম, ওই কাজটা একটু মিটিয়ে এখন সুমির স্কুলের দিকেই যাচ্ছি। তো সুমির এখন ছুটি হয়ে যাবে। এখন বাজে হলো সন্ধ্যে 7:30, আর সুমি এখন পড়তে যায়নি, তবে যাবে। আজকে সুমির বাড়িতেই পড়া রয়েছে। এই যে সুমির মাথা যন্ত্রণা করছে, শরীরটা ভালো না, গ্যাস হয়ে গেছে রে সুমি, তাহলে হঠাৎ মাথা যন্ত্রণা করছে। এত আস্তে কথা বলে না সুমি, শোনাই যায় না কি বলে। যাই হোক, একটু শুয়ে থাক, তারপরে না যাস পড়তে, ঠিক আছে? একটু শুয়ে বিশ্রাম কর। চলো, আমি এখন কি করব বলো তো, আমার এখন যাই পীর পুকুরে যাব। পীর পুকুরে তো আমরা ছট পুজো দেখতেই পারিনি, এত সকালবেলা হয়। তো এখন দেখি একটু যাব, ওই লাইটিং ফাইটিং কী করেছে, তারপর তো সামনে আবার জগদ্ধাত্রী পুজোও আছে, ওই একটুখানি ঘুরে আসি দেখি। সুমিকে বললাম, সুমি বলে না আমি যাব না, তুমি যাও, ওর শরীর ভালো লাগছে না। তা আমি যাই, একটু ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, আমি ভাবলাম একটু লাইটিং ফাইটিং দেখাবো তোমাদের, কিন্তু লাইটিং সব খুলে ফেলেছে, এই দেখতেই পাচ্ছ। তো আমি এই পীর পুকুরের পাশ দিয়েই হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। আর কি করব, দেখতেই যখন কিছু পেলাম না। এই যে পীর পুকুরটা দেখতে পাচ্ছ আমার ডান দিকে, তো বিরাট বড় পুকুর, এখানেই হয় এই ছট পুজোটা। আর এখানে দেখো এই যে বাউন্ডারি করা রয়েছে, এখানে সব ওই যে যেখানে কি বলে ওই যে সব করে না লাইটিংগুলো, ওই লাইটিংগুলো সমস্ত এখানে খোলা রয়েছে। তো ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে কথা হবে। সব খুলে ফেলেছে, পীর পুকুরে ফালতুই গেলাম, কিচ্ছুই দেখতে পেলাম না। লাইটিং ফাইটিং যা করেছে সব খুলে ফেলেছে। আসলে
মনে হয় 3 দিন না কয়দিন যেন করে ছট পুজো, আমি ঠিক জানি না। যাই হোক, আসার সময় ঘরের জন্য একটু বিস্কুট নিয়ে চলে এসেছি। সুমি পড়তে গেছে, সুমি পড়ে আসলে তো খিদে পাবে, ওই জন্য একটু বিস্কুট নিয়ে চলে এসেছি। এই যে এটা হলো আমাদের চা খাওয়ার সঙ্গে এই বিস্কুট এনেছি। আর একটা এনেছি হলো সুমির ফেভারিট, এটা হলো ওরিও বিস্কুট, ক্যাডবেরি দেওয়া। এই যে ভেতরে ক্যাডবেরি ওরিও বিস্কুট। আর একটা এনেছি এই যে, এটা ক্রিম বিস্কুট, এটা খুব টেস্টি খেতে হয়। এই একটা বিস্কুট। আর একটা এনেছি এই যে বাউন্স, এটাও এরকম স্ট্রবেরি ফ্লেভার দেওয়া এইরকম বিস্কুট। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন একটু বসে নিয়ে তারপর চা করব। এখন লিকার চা করব, লিকার চা করে আটা বিস্কুট দিয়ে খাবো। খেয়ে দে তারপরে তো টুকিটাকি সংসারের কাজকর্ম থাকেই, কেন আমাদের তো হাউসওয়াইফদের কোনো ছুটি নেই, কিছু না কিছু করব। দেখি কি কাজ বাকি আছে। তো চলো আজকের মতো টাটা।